হবে, একদিন তো সবকিছু রেখে যেতেই হবে। ভ্রমণ করেই না হয় কিছু স্মৃতি রেখে গেলাম। আমার আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে পূর্বাচলের 300 ফিট থেকে। আমার আজকের উদ্দেশ্য থানচি থেকে নাফাখুম যাওয়ার পথে যতগুলি পর্যটন এরিয়া আছে তার প্রত্যেকটি দেখানো। আর আপনারা যারা ঢাকা থেকে বাসে যেতে চান তারা নন এসি 900 থেকে 1000, এসি 1300 থেকে 1400 টাকা সরাসরি বান্দরবন চলে যেতে পারবেন। আপনারা চাইলে চকরিয়া দিয়েও আলীকদম হয়ে সরাসরি থানচি চলে আসতে পারবেন। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 320 কিলোমিটার, বান্দরবন থেকে থানচির দূরত্ব 75 কিলোমিটার। বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াতে মিস করবেন না। আমার অবস্থান এখন বান্দরবনের ধনেশ চত্বরে। এখানে স্থানীয় বাস মালিক সমিতির একটি নির্দিষ্ট ভাড়ার চার্ট নির্ধারণ করা আছে, তবে সাপ্তাহিক ছুটির দিন ভাড়াটা একটু বেশিই দাবি করে এরা। ঢাকা থেকে 400 কিলোমিটার বাইক ড্রাইভ করে আমার অবস্থান এখন থানচি। তো আমার আজকের উদ্দেশ্য নাফাখুম যাওয়ার পথে যতগুলো পর্যটন এরিয়া আছে তার প্রত্যেকটি দেখানো, ক্ষুদ্র প্রয়াস মাত্র। আর এখান থেকে ট্রলারে করে যেতে হবে। আমরা যে ট্রলার ভাড়া করছি এটা ভাড়া পড়ছে 6000 টাকা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বান্দরবনের থানচি উপজেলা। আর থান থেকেই থানচি শব্দের উৎপত্তি। আমার চোখে দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গা এটি। এইখানে আসতে গেলে আপনাকে থানচি এসে বিজিবির পারমিশন নিয়েই তারপরে আসতে হবে। এটি বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা। সাঙ্গু নদী আপনাকে নিয়ে যাবে অন্য কোনো প্রান্তে, যেটা আপনি ভাবতেও পারবেন না। দুই পাশে পাহাড়, মাঝখানে নদী, সত্যিই মনোমুগ্ধকর। সাঙ্গু নদী আর এর দুই পাশে সৌন্দর্য সত্যিই মনে রাখার মতো। নৌকা ভাড়া করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। আমরা এই নৌকাটি একদিনের জন্য ভাড়া করি 6000 টাকা দিয়ে। একদিন বলতে এক রাত ওখানে থাকবে, তারপর আমাদেরকে নিয়ে আসবে। ছোট্ট এই জীবনে অত টাকা জমিয়ে কি হবে, একদিন তো সবকিছু রেখে যেতেই হবে। ভ্রমণ করেই না হয় কিছু স্মৃতি রেখে গেলাম। আর এই জায়গাটি বড় পাথর এলাকা, অনেকে রাজা পাথর এলাকা বলেও জানে। আপনারা নৌকায় ওঠার পর কখনোই নৌকার ধার ধরবেন না, কারণ পাথরে আঘাত পেলে আপনার পুরো ট্যুরটি নিমিষেই মাটি হয়ে যাবে। আর এটি বাইকারদের অন্যতম পছন্দের জায়গা তিন্দু। আর নাফাখুম যাওয়ার পথে এরকম সুন্দর একটি ঝর্ণা দেখতে পারবেন, যার নাম চিংড়ি ঝর্ণা। আমি পার্সোনালি মনে করি টাকা জমিয়ে জমিয়ে মরে যাওয়ার চেয়ে এরকম সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করে ফকির হয়ে যাওয়া অনেক ভালো। আমার অবস্থান এখন রেমাক্রি। রেমাক্রি মূলত থানচি থেকে 2 ঘন্টা সময় লাগে ট্রলারে করে আসতে। আর এখান থেকে 3 ঘন্টা পায়ে হেঁটে পাহাড়ি ঝিরি দৌড়েই আপনাকে পৌঁছাতে হবে নাফাখুম। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। আমাদের এখন অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে। সামনে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুরা আছে। নাফাখুম যেতে হলে আপনাকে রেওয়াক্তি থেকে প্রায় 2.5 ঘন্টা পাহাড়ি জিরিপথ ধরে হেঁটে যেতে হবে আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে নাফাখুম। লেটস গো। বিপুল ভাই যান, হাঁটেন। কিচ্ছু করার নাই ভাই, জুতা হাতে নেন, হাতে নেন, জুতা ক্ষয় হয়ে যাব। এই যে জুতা হাতে, এরকম রাস্তা দিয়ে পাক হয়ে হোক, জুতো না হোক। হাঁটতে হাঁটতে ভয়ানক অবস্থা। খুব যাওয়ার পথে আপনাকে এরকম ধীরে দিয়ে হাঁটতে হবে প্রায় 2.5 ঘন্টা। তবে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখে আমার কাছে মনে হয় না আপনার খুব বেশি ক্লান্তি লাগবে। আর যদি ক্লান্তি লাগেও, ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। হোয়াট আ ভিউ! এরকম জায়গায় আসলে হয়তো আপনি সাময়িকভাবে খুবই ক্লান্ত হবেন, কিন্তু একটা সময় আপনার ঠিক মনে হবে যে আপনি এখান থেকে কত দামি স্মৃতি নিয়ে গেলেন।
আমার মনে হয় নাফাখুম যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ঝিরি পাবেন। আপনারা চাইলে ঝিরির পানি খেয়েও দেখতে পারেন, একদম বিশুদ্ধ ফিল্টারাইজ পানি। জীবনে টাকা জমিয়ে কি হবে যদি এরকম সুন্দর সুন্দর স্মৃতি জমা না করতে পারি। পাহাড়ি ঝিরি ধরে নাফাখুম যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর দোকান দেখতে পারবেন পাহাড়িদের। এখান থেকে খুব সস্তায় পাহাড়ি খাবার খেতে পারবেন, তবে দামাদামি করে নেবেন। পাহাড়ি ঝিরি ধরে হাঁটা খুবই কষ্টের এবং খুবই আনন্দের, তবে এই আনন্দ মাটি হওয়ার জন্য একটা আঘাতই যথেষ্ট। সুতরাং আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরেই প্রত্যেকটা কদম ফেলবেন। আলহামদুলিল্লাহ চলে আসছি আমার কাঙ্ক্ষিত সেই গন্তব্য নাফাখুম, যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম। আলহামদুলিল্লাহ চলে আসলাম বহুল প্রত্যাশিত নাফাখুম। আপনি যদি প্রথমবার কোনো জায়গায় যান জায়গাটা সুন্দর, দ্বিতীয়বার যদি যান জায়গাটা আরো সুন্দর, একই জায়গায় যদি আপনি বারবার যান তাহলে আপনার বুঝতে হবে ওই জায়গাটা ভয়ানক সুন্দর, এই জায়গাটা ভয়ানক সুন্দর। নাফাখুম এসে আমরা এই ঝুমঘরটা ভাড়া করি, যার ভাড়া পড়ছে পার পারসন একদিনের জন্য 200 টাকা করে। আর এখানে এসে খাবার অর্ডারটা আপনি আগেই করে নেবেন, আর অবশ্যই সবকিছুর দাম জিজ্ঞেস করে নেবেন। এখানে আসাটা যদিও কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এখানে আসার পরে এরকম সুন্দর ভিউ দেখে আপনি পথের সমস্ত ক্লান্তি নিমিষেই ভুলে যাবেন। এটা নাফাখুম পাড়া। এই পাড়াটা দেখতে যেমন সুন্দর, এখানকার মানুষগুলি অত্যাধিক ভালো। এটা এখানে না এসে আপনি বুঝতে পারবেন না। এখানে আসতে আসতে আমাদের দেরি হওয়াতে আমরা খুব বেশি কিছু অর্ডার করতে পারিনি। আমাদের খাবার মেনুতে ছিল ডিম, খিচুড়ি এবং শুটকি ভর্তা। এখানে এসে ঝিরির পানিতে গোসল করাটা ছিল অন্যরকম একটা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাস্তায় ইনশাআল্লাহ।